হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ জ্বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পেটে বসে আছে। এইরকমই প্রশ্ন ধেয়ে আসছে বিরোধী দলের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি? তিনি কি চান না যে হিন্দু নরসংহার যেটা চলছে বাংলাদেশে সেটা বন্ধ হোক? আমরা জানি না। আজকে আমরা এই যে আমাদের সকালের যে অনুষ্ঠান থার্ড আই, এই অনুষ্ঠানে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করব যে এই রকম একটা ম্যাসাকার যখন হচ্ছে তখন প্রতিবেশী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সে আগুনের আঁচ তো আমাদের গায়েও এসে পড়তে পারে, পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিশ্চুপ থাকাটা খানিকটা কি অবাক করে দিচ্ছে না আপনাকে আমাকে? সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকের থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। গতকাল আমাদের যে ওপেন ফোরাম অনুষ্ঠানটা হয় সেটা আমরা করতে পারিনি, কিন্তু আজ করব। আজ রাত ঠিক 9টায় আমরা ওপেন ফোরাম অনুষ্ঠান শুরু করব, আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনাও করব। কিন্তু আজকে যে আলোচনাটা করতে এসেছি সেটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বহু মানুষ আমাদের কাছেও প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছেন, কেউ ফোন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চুপ কেন? মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডটা অত্যন্ত ক্লিয়ার নিয়েছেন এবং যে স্ট্যান্ডটা নেওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে যে এক্ষেত্রে একটা দেশের যখন গন্ডগোল লাগে বা প্রতিবেশী দেশে যখন আগুন জ্বলে তখন একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার প্রতিক্রিয়া দিতে পারেন না। দেশের পাশে থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সমস্ত কিছু ভুলে ভারতের পাশে রয়েছেন, ভারতীয় জনতা পার্টির পাশে রয়েছেন, কারণ ভারতীয় জনতা পার্টি দেশের শাসক দল। এই শাসক দল যা সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তকে মেনে নেবেন। এর আগেও আমরা দেখেছি যখনই কোনো বৈদেশিক শত্রুর আক্রমণ হয়েছে, পেহেলগাঁও বলুন, পুলওয়ামা বলুন, সংসদ ভবনে গুলি চালানো বলুন, বা মুম্বাইয়ের যে ম্যাসাকার সেই ঘটনা বলুন, যে কোনো ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্তর্জাতিক বিষয় এসেছে তার সামনে, তিনি কিন্তু দেশের পাশেই দাঁড়িয়েছেন। তিনি তখন রাজনীতি করেননি এবং এটা একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর এইটাই করা উচিত। যারা ভাবছেন বা উস্কে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলুক আর তা নিয়ে পশ্চিমবাংলায় আগুন জ্বলুক, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘদিনের রাজনীতিবিদ। রাজনীতিটা তিনি কারুর চেয়ে কম বোঝেন না, বরং ভারতবর্ষে অনেকের চেয়েই বেশি বোঝেন। হয়তো তার সেই জেল্লাটা নেই, তার সেই বাইরের চাকচিক্য নেই, কিন্তু একদম আটপৌরে জীবনের মধ্যেও তিনি একজন ধুরন্ধর পলিটিশিয়ান এবং এক্ষেত্রে তার যেটা করা উচিত তিনি সেটাই করেছেন। অনেকে বলবেন তাহলে কি বিজেপিকে সমর্থন করছেন? না, তিনি দেশকে সমর্থন করছেন। দেশকে সমর্থন করতে গিয়ে বিজেপিকে হয়তো সমর্থন করা হচ্ছে কারণ দেশটা বিজেপি চালাচ্ছে, কিন্তু যখনই কোনো আন্তর্জাতিক বিষয় আসে মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কিন্তু দেশের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। বাংলাদেশে হিন্দুদেরকে নরসংহার করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সবটাই কিন্তু আমরা নিন্দা করি। কোনো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, হত্যা এর সমর্থন তো করতে পারি না। বাংলাদেশের মানুষ যদি আগুনে পড়ে তাতে যন্ত্রণা হয় আমাদের, দুঃখ হয় আমাদের। তিনি হিন্দু হন বা মুসলমান হন, যেই আঘাতপ্রাপ্ত হোক, দুঃখ তো আমাদের হয়, কিন্তু আমরা তো নিরুপায়। আমাদের দুঃখ হওয়ার কারণ আমরা দুই বাংলার লোকেরা একই ভাষায় কথা বলি, আমাদের পোশাক পরিচ্ছদ এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন একই মানুষ, এবং সবচেয়ে বড় কথা আমাদের দুই দেশের বাংলা এবং পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, যাই বলুন না কেন, এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের যে আত্মিক একটা যোগাযোগ, এটা কিন্তু বরাবর আছে। দেশ হয়তো মাঝখান থেকে চিরে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু আত্মিক যোগাযোগটাকে কিন্তু ভাগ করে দেওয়া যায়নি।
এটা ব্রিটিশরা পারেনি। কিছু রাজনৈতিক দল সেই সময় তাদের কি বলবো কার্যসিদ্ধি করবার জন্য এটাকে সম্মতি দিয়েছিল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ পর্যন্ত গান লিখেছিলেন, পথে নেমেছিলেন, কিন্তু বঙ্গভঙ্গকে রোখা যায়নি। বঙ্গভঙ্গকে যে রোখা যায়নি যে কারণে, যাদের কারণে, তাদেরকে ইতিহাস ক্ষমা করবে না, তাদেরকে ইতিহাস কোনোদিনই ক্ষমা করবে না। কারণ দুই বাংলার মানুষ একই মানুষ। ওপারের ভাইয়ের যদি গায়ে রক্ত ঝরে, এপারের ভাইয়ের যন্ত্রণা হয়, আবার এপারের ভাইয়ের যদি গায়ে রক্ত ঝরে, ওপারের ভাইয়ের গায়ে যন্ত্রণা হয়। আমরা চাই বাংলাদেশ শান্ত হোক, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আসুক। ওই হাসিনার মতন বছরের পর বছর টিকে যাওয়া সরকার আমরা চাই না। আমরা চাই না কোনো স্বৈরতান্ত্রিক মানুষ বাংলাদেশকে আবার শাসন করুন ওই জেনারেল এরশাদের মতন। আমরা চাই বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবেন সেই নির্বাচিত সরকার দেশটা চালাক। এটা আমরা প্রতিবেশী হিসেবে চাইতেই পারি। আমরা চাইতেই পারি বাংলাদেশ শান্ত হোক, কিন্তু তার জন্য মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে এরকম দাবি করা কিছু মর্কট, কিছু গাম্বার, কিছু মূর্খ আমাদের রাজ্যেও আছে। তারা বারবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের দাবি করছেন, মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করছেন, কিন্তু তারা ভুলে যাচ্ছেন নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই ফাঁদে পা দিতে যাননি, তিনি যাবেনও না। এই নিয়ে ফিরবো আরো আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমি আপনাদের সামনে নিয়মিত উপস্থিত হতে পারছি না, ক্যামেরার সামনে নিয়মিত বসতে পারছি না, কারণ আপনারা জানেন আমাদের সমীক্ষা চলছে এবং প্রায় শেষ পর্যায়ের সমীক্ষা চলছে। এই সমীক্ষার পর্যায়ে আমাকে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে, ফলে সময় মতন ফিরতে পারছি না। 8টার মধ্যে রাত্রে ফিরতে পারছি না, সকালবেলা 9টার সময় বসতে পারছি না। ফলে কি হচ্ছে, আমি একটু অনিয়মিত হয়ে পড়েছি। কিন্তু প্রসূনগুপ্ত আছেন, সুমন ভট্টাচার্য আছেন, ডাক্তার অরিন্দম বিশ্বাস আছেন, আমাদের অরূপ বাবু আছেন, অরূপ সেনগুপ্ত, তারা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিছুদিন অপেক্ষা করুন, মনে হচ্ছে 25 তারিখের পর থেকে আমি আবার নিয়মিত আপনাদের সামনে আসতে পারবো এবং প্রবীর প্লাসের অনুষ্ঠানও আপনারা 25 তারিখের পর থেকে সম্ভবত নিয়মিত দেখতে পাবেন। যাকে যে কথা বলছিলাম, এই যে বাংলাদেশের আগুন, এই বাংলাদেশের আগুন কিন্তু এটা তৈরি করা আগুন। বাংলাদেশের আগুন যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে এই আগুন হয়তো লাগতো না। বাংলাদেশে যেভাবে সংবাদ মাধ্যমের অফিসগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাংবাদিকেরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে আসছেন, যেসব ছবি আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এদেশে হয়তো সংবাদপত্রের দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয় না, কিন্তু এদেশে সংবাদপত্রের দপ্তরটাকেই কিনে নেওয়া হয় যাতে তারা সরকারি প্রচারটা করে। এরকম আমি আপনাকে বলতে পারি প্রায় 99.99% সংবাদ সংস্থা তারা বিক্রি করে ফেলেছে নিজেদেরকে কেন্দ্রীয় সরকারের পায়। তারা সরকারের সমালোচনা করে না। যারা সরকারের সমালোচনা করে না তাদের তো আগুন লাগার ভয় নেই, কিন্তু যারা সমালোচনা করে তাদের কি হয়? রবিশ কুমার বলুন, পূর্ণপ্রসূন বাজপেয়ী বলুন, অভিষার শর্মা বলুন, এদের চাকরি চলে যায় বা এদেরকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। কিন্তু তারা যেভাবে ইউটিউবে লড়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু কেন্দ্রীয় সরকারের নজর পড়েছে। এবার মনিটরিং এর ব্যবস্থা হচ্ছে, জানি না এটা কবে থেকে শুরু হবে, কিন্তু মনিটরিং এর ব্যবস্থা হচ্ছে যাতে কেউ সরকারের বিপক্ষে কথা না বলে। এরকম একটা বুলডোজার তৈরি হয়ে গিয়েছে, যে কোনো দিন চলা শুরু করবে। হয়তো সে সময় আপনারা হয়তো প্রবীর বিশ্বাসের অনুষ্ঠান আর নাও দেখতে পারেন, কিন্তু প্রতিবাদ তো চলবে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলবে। সরকারের বিরুদ্ধে যেমন প্রতিবাদ চলবে, কিন্তু সরকার যখন কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সরকারের পাশেই থাকবো। এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত।
এই মুহূর্তে প্রতিবেশী দেশে যখন মানে অশান্ত হয়ে উঠেছে, এই মুহূর্তে আমরা একজন সাধারণ ভারতবাসী হিসেবে আমরা শুধু সর্বময় সর্বশক্তিময়ের কাছে একটাই প্রার্থনা করতে পারি, বাংলাদেশের আগুন নিভুক, বাংলাদেশ শান্ত হোক, স্বাভাবিকভাবে ফিরে আসুক, মানুষ যেন আর খুন না হয়, কোথাও যেন আর অগ্নিসংযোগ করা না হয়, সে জাতি ধর্ম নির্বিশেষে। সেটা তো এদেশের ক্ষেত্রেও চাই, কিন্তু হয় কি? হয় না তো। বহু জায়গায় আমরা দেখি জাতি দাঙ্গা হচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, বিশেষ করে মিডিয়াকে ব্যবহার করে ভুলভাল খবর প্রকাশ করা হচ্ছে, তারপরে এক লাইনের একটা ডিসক্লেমার দেওয়া হচ্ছে, খবরটির সত্যতা আমরা যাচাই করিনি। এইভাবেই চলছে আমাদের দেশের মিডিয়া। এই দেশটাও কিন্তু তুষের আগুনের মতন ধিকি ধিকি করে জ্বলছে, যে কোনো সময় দাউ দাউ করে জ্বলে উঠবে, যে কোনো সময়। কারণ মানুষেরও সহ্যের একটা সীমা আছে। আমরা চাই না সেদিন আসুক, আমরা চাই না ভারতবর্ষ এরকম আগুনের মুখে পড়ুক। আমরা যেমন চাই না বাংলাদেশ আগুনের মুখে পড়ুক, তেমনি ভারতবর্ষও আগুনের মুখে পড়ুক, এটা আমরা কখনো চাই না। কিন্তু ভারতবর্ষের আভ্যন্তরীণ আগুন ভারতবর্ষ নেভাতে জানে। ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কোনো মন্তব্য আমরা শুনবো না। আবার যখন অন্য দেশের ব্যাপারে ভারত সরকার কোনো মন্তব্য করবে, আমরা তার বিরোধিতাও করব না। আমাদের স্ট্যান্ড পরিষ্কার, আমরা চাই বাংলাদেশ আবার শান্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক। কিন্তু এক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তে নরেন্দ্র মোদীর পাশেই থাকবো। হ্যাঁ, হয়তো এই কথাটা প্রথম শুনছেন এনকে ডিজিটালে, কিন্তু এটা বাস্তব সত্য যে দেশের সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে থাকবো। তার পাশাপাশি এটাও আশা করব যে ভারতবর্ষে যে ধিকি ধিকি করে আগুনটা জ্বলছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায়, সেই আগুন যেন কখনো দাউ দাউ করে জ্বলে উঠে দাবানল না হয়। আমার দেশটা যেন শান্ত থাকে, আমার দেশের মানুষ যেন দুধে ভাতে থাকে, এটাই তো আমাদের প্রার্থনা। সঙ্গে এটাও প্রার্থনা আমাদের যারা প্রতিবেশী আছেন, যেমন মায়ানমার বলুন, বাংলাদেশ বলুন, ভুটান বলুন, নেপাল বলুন, চীন বলুন, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, যতগুলো আমাদের প্রতিবেশী আছে সবাই কিন্তু যেন ভালো থাকে, সারা বিশ্বের মানুষ ভালো থাকুক, এটাই এনকে ডিজিটালের একমাত্র কাম্য। আমাদের এই অনুষ্ঠান আপনারা বিভিন্ন দেশ থেকে দেখেন, আমাদের কাছে যা মেসেজ আসে, আমাদের কাছে যা ফোন কল আসে, তাতে আমরা বুঝতে পারি যে বিভিন্ন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখেন আপনারা। যারা বিভিন্ন দেশ থেকে দেখেন ভারতবর্ষের বাইরে, বাংলাভাষী লোক, তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারাও প্রার্থনা করুন বাংলাদেশটা যেন শান্ত হয়, স্বাভাবিক হয়, আবার যেন নিজের ছন্দে ফিরে আসে, আবার যেন বাংলার গান, বাংলার কবিতা, বাংলার ভাষা আবার যেন পৃথিবীর মধ্যে মাথা তুলে দাঁড়াতে পারে। এটাই প্রার্থনা করুন। আমাদেরও সেই প্রার্থনা রইল। দেখা হবে রাত 9টায় ওপেন ফোরামে। সকলে ভালো থাকবেন। নমস্কার।